কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল। সে ব্যাপারে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সম্বন্ধে বিস্তারিত জানাবেন। সার্জিও গোর্কি ইতিমধ্যে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছালেন। যখন সময় 11:40-45 তখন কক্সবাজারে এসে পৌঁছালেন। এখন তিনি এক্সিট গেট থেকে বের হননি। আমরা আশা করছি কিছুক্ষণের বাদেই তিনি এখান থেকে বের হবেন এবং তার গাড়ি প্রস্তুত করা হয়েছে। দুইটি ফ্ল্যাগ দিচ্ছেন আপনি, বিশেষ প্রতিনিধি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পতাকা সেটা আপনি খেয়াল করছেন। এই গাড়ি বহন করে তাকে নিয়ে যাওয়া হবে এবং এখানে মার্কিন রাষ্ট্রদূতের যে বিশেষ প্রতিনিধি গৌর, তার সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হচ্ছে আসবেন এবং 14 জন সদস্য তার সাথে সফর করবেন। আমরা আশা করছি একটু যদি অপেক্ষা করে হয়তো বা তার ছবি আমরা পেয়ে যেতে পারি। আজকে এখান থেকে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন, আপনি যেমনটি বলছিলেন, এবং সেখানে রোহিঙ্গাদের কার্যক্রমগুলো দেখবেন, রোহিঙ্গা পরিস্থিতি দেখবেন, রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশটা দেখবেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের যে বিষয়টি, সেখানে আগ্রহ অনাগ্রহের বিষয়গুলো শুনবে রোহিঙ্গাদের কাছ থেকে। পাশাপাশি হচ্ছে যে এখানে যে অর্থনৈতিক একটা যে আপনার বিশ্বব্যাপী যে রেশনটা কমে যাচ্ছে, অর্থাৎ অনুদানটা কমে যাচ্ছে, সেটাকে স্থায়িত্বকরণের ক্ষেত্রে হয়তোবা তার এই সফর ভূমিকা রাখতে পারে। এবং স্থানীয় যে জনপ্রতিনিধি আছে, রোহিঙ্গা প্রতিনিধি আছে, পাশাপাশি হচ্ছে এনজিও কর্মী যারা আছে, তাদের সাথে করণীয় ঠিক করতে পারেন। এ ধরনের যে আনঅফিসিয়ালি কিছু কথাবার্তা তিনি বলতে পারেন। অর্থাৎ তার এই সফর রোহিঙ্গা প্রত্যাবাসন, তার এই সফর রোহিঙ্গাদের অনুদানের স্থায়িত্বকরণ এবং তার এই সফর রোহিঙ্গা ক্যাম্পে যে রোহিঙ্গাদের অবস্থানটা কতটুকু শক্তিশালী হবে সে বিষয়ে গুরুত্ব বহন করে সবকিছু মিলিয়ে আমরা আশা করছি তিনি কিছুক্ষণের মধ্যেই গাড়িতে উঠবেন এবং এর পরই তিনি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিবেন। হয়তোবা তিনি যখন প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন আজকে বা আগামীকালকে, তখন হয়তোবা আমরা বিস্তারিত জানতে পারবো তাদের সফরের কারণ কি হতে পারে এবং তিনি রোহিঙ্গাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা থাকবে আগামীতে, সে বিষয়গুলো হয়তো আমরা জানতে পারবো। তারপরও আজকে এই সফরের পরে তার সাথে আমরা যারা সংবাদ মাধ্যমগুলো আছে, সেই সংবাদ মাধ্যমগুলো তার সফরের কারণ জানবার চেষ্টা করব, রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে, স্থায়িত্বকরণের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব তিনি কি বলছেন, তার সফরের কারণটা কি। জয়তি। মিন্টু, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কক্সবাজারে থেকে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।